গলসি বাজারে নিরাপত্তার দাবিতে বুধবার গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হলো। পাশাপাশি এদিন পুরো বাজার বন্ধ রাখেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, কয়েকদিন আগে গলসি বাজারের একটি মোবাইলের দোকান থেকে সমস্ত মোবাইল চুরি হয়ে যায়। গলসি বাজার কমিটির সম্পাদক বজরুল রহমান মণ্ডল বলেন, প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছি। চুরির ঘটনায় আমরা হতাশ। অবিলম্বে সমস্ত মোবাইল উদ্ধার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এদিন উপস্থিত ছিলেন বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির প্রতিনিধি সুকান্ত দাস। তিনি বলেন, এর আগেও গলসি বাজারে চুরি হয়েছে, আমরা হতাশ হয়েছি, কিন্তু এবারে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, তাই বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনা থেকে 49টি মোবাইল উদ্ধার হয়েছে। এই ঘটনায় পুলিশ সেলিম ওস্তাগর নামে একজনকে গ্রেপ্তারও করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গলসি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। চলছে সেটা বিডিও ম্যাডামকে এবং আমাদের গলসি থানার ওসি বা আদার যারা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, গলসি পঞ্চায়েত তার প্রধান ইত্যাদিকে আমরা আজকে এই বিক্ষোভের কথাগুলো জানাচ্ছি বিনয়ের সঙ্গে। আমরা বিনম্রভাবে জানাতে চাই যে আমরা কোনো অশান্তি ঝামেলার ভেতরে এখনো যাইনি। বাজারে যে কাণ্ডটা ঘটে গেছে, যে নৈরাজ্যটা চলছে, আজকে সকল ব্যবসায়ী সমিতির পাশে দাঁড়িয়ে বাজার বন্ধ করেছে। এটা যদি সুরা কিনারা না হয়, আগামী দিনে আরও আন্দোলন হবে। আমাদের লাগাতার বাজার বন্ধ করব। আমরা আরও দেখব 7 দিন 10 দিন, আমরা 1 মাস দেখব। আমরা পুলিশ প্রশাসন যেন না ভাবেন যে আমরা থেমে গেলাম, আজ একটা মিছিল করে এসে আমরা কিন্তু কোনো সময় থামবো না। আমাদের কেন এসছেন আজকে? গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গলসির যত ব্যবসাদার আমরা সবাই এক জায়গায় হয়েছি। কারণ কিছুদিন আগে আপনারা জানেন যে এখানে একটি মোবাইল দোকানে ভয়াবহ একটা চুরির ঘটনা ঘটেছে। তার পাশাপাশি গলসি শহরে ব্যবসায়ীদের বিভিন্ন যে সমস্যা, শুধু ব্যবসায়ী বলে না, সাধারণ মানুষের সমস্যা, একটা অ্যাম্বুলেন্স পেরাতে নিয়ে সমস্যা, একজন পেশেন্টের যে সমস্যা, সার্বিক সমস্যা নিয়ে আমাদের এখানে আজকে আমরা বিডিও অফিসে এসেছি এবং আমাদের যে দাবি, সেই দাবিগুলো আমরা ওনাকে লিখিতভাবে আমাদের দাবিগুলো জানানো হলো এবং সেটা বিডিও সাহেব ম্যাডাম নেই, জয়েন্ট বিডিও সাহেব আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আমাদের দাবিগুলো শুনলেন এবং তিনি কিছু কিছু ক্ষেত্রে যেগুলো এনএইচের সঙ্গে আছে সেগুলো উনি নোট ডাউন করলেন, যেগুলো পুলিশের সঙ্গে হবে সেগুলো উনি নোট ডাউন করলেন এবং উনি আশ্বাস দিলেন যে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো উনি ওনার পক্ষ থেকে চেষ্টা করবেন যাতে সেগুলো সমস্যার সমাধান হয় এবং ওনাদের যে হায়ার অথরিটি এসডিও সাহেবের কাছে সেটা জানাবেন। এবং আমাদের অন্যতম একটা দাবি ছিল, যেভাবে মোবাইলের দোকানে চুরি হয়েছে, এটা গলসি বাজারে প্রথমেই চুরি হয়নি, এর আগেও আমরা দেখেছি গলসিতে বিভিন্ন রকম চুরি হয়েছে, কিন্তু আমরা প্রতিবারই হতাশ হয়েছি। এবার আমরা চাইছি যে হতাশ যাতে আমাদের না ফিরতে হয়। আমরা প্রশাসনের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে সবার কাছে আমাদের দাবি জানাতে চাই যে আগামী দিনে যদি যদি সুরাহা না হয়, তাহলে আজকে যেমন আমাদের গলসি ট্রেডার্স একদিনের প্রতীকী আজকে বন্ধ হয়েছে, এই বন্ধ কিন্তু এখানে থেমে থাকবে না। আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলন যদি করতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি এবং বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে আজকে আমরা প্রতিনিধি হিসেবে এসেছি। কেননা আমরা পূর্ব বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি, গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশন, আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের একটা পরিচয়, আমরা ব্যবসাদার এবং সেই ব্যবসাদারের স্বার্থে আমরা কিন্তু এক জায়গায় হয়েছি। আগামী দিনে যদি প্রশাসন আমাদের যে দাবিগুলো আছে সেগুলো যদি সুরাহা না করে, তাহলে কিন্তু আগামী দিনে আমরা আমাদের নতুন চিন্তাভাবনা, নতুন পথ আমরা চিন্তাভাবনা করব। আজকে কি গলসির সমস্ত দোকান বন্ধ আছে? হ্যাঁ, আজকে আপনারা যদি দেখেন, গলসির যেগুলো জরুরি পরিষেবা সেইগুলো বাদ দিয়ে, মেডিসিন বা বিভিন্ন যেগুলো জরুরি পরিষেবার মধ্যে পড়ে সেগুলো বাদ দিয়ে সার্বিকভাবে সমস্ত দোকানদার আমাদের সঙ্গে আছেন। সমস্ত দোকানদার আজকে তাদের নিজের স্বইচ্ছা তারা বন্ধ আমাদের সঙ্গে সামিল হয়েছেন এবং তারা বন্ধ থেকেছে। কি চাইছেন আপনারা? আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আপনার যে একটা সুষ্ঠু পরিবেশ আমরা চাইছি। আমরা ব্যবসা করতে এসেছি, আমাদের কারোর সঙ্গে লড়াই করা আমাদের উদ্দেশ্য না। আমরা একটা ব্যবসাদার, তার উদ্দেশ্য থাকে একটা কর্মসংস্থানের। আমাদের একটা দোকানদারের মাধ্যমে সেখানে 3টে কর্মচারী থাকে, সেখানে আরও 3টে সংসার চলে।
আমরা কারো প্রশাসনের সঙ্গে আমাদের লড়াই করার উদ্দেশ্য না, কিন্তু আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা বাধ্য হয়ে তাই নিজেদের ক্ষতি করে আমরা একদিনের আজকে বন্ধ রাখতে হয়েছে। এবং আপনারা এই দুপুরবেলা আমরা প্রশাসনের রাস্তায় আমরা গোটা গলসি বাজার মাইকিং করে পদযাত্রা করে আমরা প্রশাসনের কাছে এসেছি যে গলসির বিভিন্ন সমস্যা, যেটা বললাম, জঞ্জাট সমস্যা থেকে শুরু করে আপনার ওখানে ড্রেনের সমস্যা থেকে শুরু করে, এবং আমরা চাই গলসির এখানে যাতে প্রশাসনের পক্ষ থেকে এমনভাবে সুরক্ষা বলয় তৈরি হয় আগামী দিনে যাতে কেউ চুরি করতে গেলে দুবার ভাবে, এবং যাতে এই জাতীয় কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনকে কঠোর থেকে কঠোরতম তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে সুকান্ত দাস, আমি বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে এসেছি।